হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিবুরস লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমাদের আজকের টপিক হলো সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্সটা এক বাক্যকে সেন্টেন্স বলে। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন যে বাংলায় বলে বাক্য এবং ইংলিশে বলে সেন্টেন্স। এখন সেন্টেন্স জিনিসটা কি আমরা সেটাই দেখব। দুই বা ততোধিক ওয়ার্ড গ্রামারের নিয়ম অনুযায়ী পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করলে সেটাকেই সেন্টেন্স বলে। দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে তাকেই সেন্টেন্স বলে। যেমন দেখো, স্পিক দ্য ট্রুথ, এখানে তিনটা ওয়ার্ড পাশাপাশি বসছে এবং একটা অর্থ প্রকাশ করছে, পূর্ণাঙ্গ অর্থ। সেটা কি? তুমি সত্য কথা বলো। সত্য কথা বলো। তুমি তো এখানে নাই। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। তুমি যে বলছো যে তুমি, এটাও ঠিক। এই কথাটা কিন্তু একজনকে বলা হয়েছে, সে কিন্তু অবশ্যই সেকেন্ড পারসন, তুমি, এখানে উল্লেখ করা নাই। তো একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, তাই এটা সেন্টেন্স হয়েছে। যদি এখানে আমাদের যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে কিন্তু পূর্ণাঙ্গ অর্থটা যদি প্রকাশ না করে, তাহলে সে সেন্টেন্স হবে না। তার একটা উদাহরণ দেখো, দা স্পিক ট্রুথ, এটা কিন্তু পাশাপাশি বসছে কিন্তু গ্রামারের নিয়ম অনুযায়ী বসে নাই। যখন গ্রামারের নিয়ম অনুযায়ী বসে নাই, তখন কিন্তু পূর্ণাঙ্গ একটা অর্থ প্রকাশ করতে পারে নাই, তাই কি এটা সেন্টেন্স হবে না। আরো কিছু উদাহরণ দেখো, নেভার টেল এ লাই, অর্থ কি? কখনো মিথ্যা বলিও না। এখন এটাকে যদি এখানে লেখা হয় যে TELL নেভার, দেখো এই শব্দগুলোই কিন্তু পাশাপাশি বসছে কিন্তু গ্রামারের নিয়ম অনুযায়ী বসে নাই, তাই ওরা কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে নাই, তাই সে সেন্টেন্স হয় নাই। এখন দেখো, আমরা কি বলছি যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে, কিন্তু একটা ওয়ার্ডেও কিন্তু সেন্টেন্স হয়। যেমন ইয়েস, ইয়েস বলাটা একটা সেন্টেন্স হয়ে গেছে। কখন? যেমন ধরো, স্টুডেন্ট বলল মে আই কাম ইন স্যার, স্যার বলল ইয়েস, এই ইয়েস দ্বারাও কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, তো এটাও একটা সেন্টেন্স। তাহলে আমরা তো বললাম যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন কি সেটা সেন্টেন্স। কিন্তু এখন দুই বা ততোধিক যে হইতে হবে এমনই কথা না, কিন্তু একটা ওয়ার্ডেও কি একটা সেন্টেন্স হতে পারে। যেমন কাম, বললাম যে আসো, তার মানে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, সে কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। তো আমরা ওয়ার্ডের ক্লাসেও কিন্তু এভাবে ওয়ার্ড বলছিলাম যে কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন সেটা ওয়ার্ড। সেখানে একটা লেটার দিয়েও কি একটা ওয়ার্ড হতে পারে। এটা তোমরা ওয়ার্ডের ক্লাসের যে নোটটা আছে ওখানে নোট করে রাখবে যে আমাদের পাশাপাশি কয়েকটি যে বর্ণ লাগবে তা কিন্তু না। যেমন ধরো আই, আই অর্থ আমি,
এ একটি এ একটি। তাইলে এখন সেন্টেন্সের জন্য আমাদের মূল প্রয়োজন কি? সেন্টেন্সের জন্য প্রথমেই আমাকে দেখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। আমাদের এই দুইটা জিনিস একটা সেন্টেন্সের জন্য একেবারেই কি গুরুত্বপূর্ণ। তারপরে ভার্বের মধ্যে আবার দুইটা অংশ আছে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব। যেমন ধরো আমাদের প্রত্যেকটা আমাদের 12টা টেন্সের মধ্যে 10টা টেন্সই অক্সিলারি ভার্ব আছে, 2টা টেন্সে নাই। সে 2টা টেন্স কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে আসে V1, পাস্ট ইনডিফিনিটে আসে V2। আর বাকি সব টেন্সে যেমন ধরো এগুলো সাবজেক্ট, এই অক্সিলারি ভার্ব, এই হলো মেইন ভার্ব। তাহলে আমরা টেন্স অনুযায়ী আমরা সাজাবো। সাবজেক্ট আগে আমরা খেয়াল করব সাবজেক্ট, পরে অক্সিলারি ভার্ব, পরে মেইন ভার্ব। আর দুইটা টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব লাগে না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের আজকের সেন্টেন্সের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে সামনের ক্লাসে।